হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে মনে হয় আজকে আমার পথ চলা একদম শেষ হয়ে যাবে, আর হয়তো কখনো তোমাদের সামনে আমার ভিডিও করা হবে না। ঠিক এরকমটাই আমার মনের ভিতরে ভয় করছে বন্ধুরা। কেন জানো, বর আজকে সকালবেলায় দেখো কি মাছ এনেছে। আমি এই মাছটা না খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু কাটতে একটুও ভালোবাসি না। এটা আমার ভীষণ ভয় লাগে। তোমাদের সামনে যে এখানে এনেছি ধরে, এটাও আমার খুব ভয় করছে। কিন্তু বর আজকে আমাকে সুন্দর একটা প্রসেস শিখিয়ে দিয়েছে। কিভাবে শিখিয়ে দিয়েছে জানো? এই মাছের ভেতরে নাকি লবণ দিলে সেই মাছ মারা যায়। ও বাবা, সেটা আবার কিভাবে? এখানে তো আমি একদম অবাক শুনে। তো বললো তুমি ভয় পেও না, আমি যেভাবে বলছি তুমি সেভাবে কাটলে দেখবা তোমার অসুবিধা হবে না। কিন্তু কি করে যে কাটি, এদেরকে জাস্ট এনেছি আর তিরিং বিরিং করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আপনাদের সাথে যে একটু দেখাবো মাছগুলোর কি কালার, কি সাইজ, কিছুই দেখাতে পারছি না। পপি কিচেনে যেরকম সুন্দর করে মাছের বর্ণনা দেয়, আমি না ঠিক সেভাবে দিতে পারছি না। দেখেন কিরকম ছটফট ছটফট করছে। আমি সত্যি কথা বলতে জীবনের প্রথম এই মাছটা এভাবে কাটছি। উড়ি বাবাটি দেখেন, লবণ দেওয়ার সাথে সাথে চারিদিকে মাছগুলো আমার ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ইস, হারিয়ে গেল আমার এই সসপ্যানটা। আমি নিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়েছি। আর বলতে ভুলে গিয়েছি, ওর ভিতরে দিয়েছি পেঁপে পাতা। এই পেঁপে পাতা দিলে নাকি ওই যে মাছের গায়ে কালো কালো যে দাগগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, আমার বর বলেছে। আর সেই জন্য আমি গাছ থেকে পেঁপে পাতা ছিঁড়ে নিয়ে এসে কড়ার মধ্যে রেখেছি, আর তার মধ্যে শিং মাছগুলো ঢেলে দিয়ে এক কাবলা লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর দেখেন বন্ধুরা, ওদের প্রাণ চলে গেছে। এটা দেখলে আমার খুব খারাপ লাগে। কিছু করার নেই, ক্ষমা করে দিস তোরা আমাকে। যাই হোক, মাছগুলো সব মারা গেছে। এবার আমি এদেরকে কাটতে নিয়ে চলে যাব। বন্ধুরা, আমার মনে হয় না যে আজকে আমার হাতের অবস্থা ঠিক থাকবে। এদের কাটা কি শক্ত, আর এদের কাটা মারলে নাকি হাত একদম পুরো পুস টুস হয়, প্যাকেট ম্যাটেক টেকে যায়। কি একটা বিচ্ছিরি অবস্থা। হয়তো আমি আর কতদিন হলো ভিডিও বানাতে পারব না। মাছগুলো সব মরে গিয়েছে, যাই কেটে নেই। এই যে দেখেন আমার এই মাছটা, ওরে বাবা রে বাবা, ওরে বাবা, এ মাছ তো জ্যান্ত, এ তো এখনো মরেনি। ও ভগবান, এ বাবা, আমি তো ভেবেছি মাছ সব মারা গিয়েছিল, কিন্তু এটা যে এখনো জ্যান্ত আছে। এই শোনা, একটু লবণ এনে দে তো। আবার ছেলেকে বলতে না বলতে আবার লবণের কটুটা এনে দিয়েছে। আর এর ভিতরে এবার আমি আবারও লবণ দিচ্ছি। মানে আসলে একটা জীব আহারে সহজে যেতে চায় না। এই মাছের ঝোল খেলে গায়ে রক্ত হয় আর অনেক উপকার। ঝোলটা খুব উপকারী। দেখেন বন্ধুরা, এখনও জ্যান্ত আছে। ওমা, ঝাঁকা দিতেই দেখেছেন কেমন তিরিং বিরিং করছে। এবার মনে হয় শেষ হয়ে গেছে। আর এবার মাছটা কাটতে হবে। এই কাটাগুলো না কাটতে খুব ভয়ঙ্কর লাগছে। ইউটিউবে দেখছি ছুরি দিয়ে কাটছে। আমি না ছুরি দিয়ে কাটবো না, বটি দিয়ে কাটছি। আর তার জন্য আমি আমার চুলোর থেকে এক মুঠো ছাই নিয়ে আসবে। দেখেন মাছগুলোর সাইজ আছে কিন্তু, আর এগুলো খুবই সুন্দর একেবারে। মানে কি বলবো, তেল টেল হবে মনে হচ্ছে পেটের ভিতরে, বেশ থলথল করছে। আর মারা যাওয়ার পরে আর আমাকে কাটা মারতে পারবে না। দেখেছেন তো গায়ে কি নাল রে বাবা। আমার ছেলে যখন পেটে ছিল এই মাছ আমি প্রচুর খেয়েছি। তখন শিং মাছ এনেছিল যখন আমার ছেলে পেটে ছিল। বেগুন দিয়ে রান্না করে করে খেতাম, এত ভালো লাগতো। আর ছেলে হওয়ার পরে লাউ দিয়ে খেয়েছি। আর লাউ দিয়ে খাওয়ার পরে এটা আমার আর একটুও খেতে ইচ্ছা করতো না, কেননা লাউ দিয়ে খুব একটা ভালো লাগতো না। কিন্তু সে সময় বুকের দুধের জন্য আমাকে লাউ খেতে হতো, আর গায়ে রক্তের জন্য শিঙি মাছ। তো বন্ধুরা, মাছ কিন্তু কাটছি, আর কি সুন্দর ভরাট করে এক খাবলা তেল বেরিয়ে গেল পেট দিয়ে। আর পেটের ভিতরে পিত্তি আছে, নাড়িবুড়ি আছে, সেগুলো ফেলে দিয়েছি। আর এত বড় মাছটা পটাং করে আমি মধ্যিখান দিয়ে ভাগ করে ফেলেছি। কিন্তু আবার মনে পড়লো, না আজকে একটু বড় বড় মাছই খাবো। সবসময় কিপটামি করে আর পারা যায় না। বছরে একটা দুটো দিন একটু ভালো কিছু খাবো, আত্মা ভরে খাবো। জিনিসপত্রের যা দাম বেড়েছে, সবসময় ওই চিন্তা ভাবনা করতে করতে আর খাওয়ায় আর স্বাদ থাকে না, বুঝছেন তো। আজকে একটু তৃপ্তি করে বড় বড় শিং মাছ গোটা গোটাই খাবো। ধুর, একটা তো কেটে ফেললাম, বাদবাকি আর কাটবো না। মানে ওরকম পিস করব না, ঠিক আছে। আজকে আমি একটু গোটা গোটাই খাবো। আর এই শিং মাছগুলো এবার কাটতে বেশ সুবিধা হচ্ছে। বরের কথা মতো লবণ দিয়ে শিং মাছগুলো মেরে নিয়েছি, আর তলায় দিয়েছি পেঁপে পাতা। এই পেঁপে পাতার জন্য শিং মাছের গায়ে একেবারে পরিষ্কার ধবধবে হয়ে যাবে নাকি, দেখা যাক কি হয়। এখন আগে মাছগুলো কেটে নেই, তারপরে বেসিনে যেয়ে ডলে ডলে দেখবো ওঠে কিনা। তবে উঠলেই কি বা না উঠলেই কি, কালো থাকলে সমস্যা কি, এটাই তো বুঝি না। ওগুলো কি খাইলে কোনো সমস্যা? আপনারা কি কেউ জানেন? জানলে আমার একটু জানাবেন। এবার কিন্তু খুব সহজে মাছ কেটে নিচ্ছি, চটপট করে দুই দিক থেকে কাটা ফেলে দিচ্ছি। আর মাছ নাড়ি ভুড়ি পিত্তি এগুলো ফেলে দিয়েছি, সেগুলো তো আপনারা সবই জানেন। আর এই যে দেখেন মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার শুধু একে ধরে ডলাডলি কলার পালা। আর কি বলবো, পেঁপে পাতার মধ্যে আবার দিয়ে দিয়েছি। আর এই কড়াটা নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, ওই যে প্রথমে লবণ দিয়েছিলাম ওইটা। আপনারা অন্য কোনো পাত্র নিয়েন। এই যে পেঁপে পাতা দিয়ে ডলছি, তা বেশ ভালোই কিন্তু উঠছে বন্ধুরা।
এই যে মাছটা কীরকম কালো কুচকুচে ছিল। অনেকে বলছে এখানে চুন দিতে, কিন্তু চুনটা আমি দেইনি কেন, আমার হাত জ্বালা করে যদি। লবণটা আমার জন্য ঠিক আছে, আর পেঁপে পাতাটা। অনেকে আবার বলছে পেঁপের খোসা বেটে দিতে। তাই এখন আর গরমে ওসব ঝামেলা করার কি আছে, আমার কাছে কালো থাকলেই বা কি, সাদা থাকলেই বা কি, তবুও একটু ডলে ডলে যা পরিষ্কার করা যায় সেটাই করার চেষ্টা করছি। পেঁপে পাতা দিয়ে তো ভালোই পরিষ্কার হয়েছে। মাছগুলো ধুয়ে বেছে কমপ্লিট করা হয়ে গেছে, এবার রান্না করার পালা। বাট আজকে আর রান্না করে দেখাবো না, অন্য একদিন একটা রেসিপি নিয়ে দেখাবো আপনাদের। আজকের মতো আমি চলে যাচ্ছি। আর বেশি কিছু দিলে ভিডিওটা বড় হয়ে যাবে, তখন আবার আপনারা ভিডিওটা দেখতে চাইবেন না। এক ভিডিওতে দুই রকম দিব না, আজকে কাটা দিয়েছি, পরে রান্না দেখাবো। আজকের ভিডিও ভালো লাগলে, কোনোদিন কোনো উপকারে আসলে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। কেমন কি লাগলো সব কিছু বলবেন। হাতের অবস্থা আপাতত ঠিক আছে, তার মানে এবার থেকে আবারও ভিডিও কন্টিনিউ করতে পারবো। তো টাটা, ভালো থাকেন সবাই।